শ্রাবণীকে বিয়ে করেছি, এখন দেখছি আমার মা শ্রাবণীর প্রতি তেমন সন্তুষ্ট না। মাঝে মাঝে শ্রাবণীকে অনেক শক্ত শক্ত কথা বলে ফেলে, আর শ্রাবণী মুচকি হেসে সেই শক্ত কথাগুলো খুব সহজেই হজম করে নেয়। মাঝে মাঝে ইচ্ছে হয় আমি শ্রাবণীর হয়ে উত্তর দেই, কিন্তু পারি না, কারণ গর্ভধারিণী মা বলে কথা। আমার চাকরির প্রমোশন হলো, বাসায় মিষ্টি নিয়ে আসলাম সবার জন্য। শ্রাবণী মিষ্টি পছন্দ করে না, আইসক্রিম খুব পছন্দ করে, তাই ওর জন্য আলাদা করে আইসক্রিম আনলাম। মিষ্টির প্যাকেটগুলো ছোট বোনের হাতে দিয়ে আমি আইসক্রিমের প্যাকেটটা নিয়ে আমার রুমে গেলাম। পরদিন সকালে দেখি মা শ্রাবণীকে বলছে, তোমার জামাইয়ের তো প্রমোশন হয়েছে, এখন থেকে তোমরা জামাই বউ মিলে দরজা বন্ধ করে রসগোল্লা সন্দেশ খাবে, আমরা তো এইগুলো চোখেও দেখতে পাবো না। শ্রাবণী কিছু না বলে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। ও ভেবেছিল আমি ওর হয়ে কিছু একটা বলবো, কিন্তু আমি কিছু বলতে পারিনি, কারণ গর্ভধারিণী মা বলে কথা। প্রচণ্ড মাথা ব্যথার জন্য শ্রাবণী সারা রাত ঘুমাতে পারেনি। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল, কিন্তু সকাল 7টার সময় মা দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণীকে ডাকতে লাগলো। শ্রাবণী ঘুম ঘুম চোখে উঠে দরজা খুলে বলল, মা কি হয়েছে? মা চিৎকার করে বলতে লাগলো, বাপের বাড়ি থেকে কি 8-10টা কাজের মেয়ে নিয়ে এসেছ যে ওরা কাজ করবে আর তুমি নাক ডেকে বেলা পর্যন্ত ঘুমাবে? একটু পর আমার ছেলে অফিসে যাবে, আমার মেয়ে ভার্সিটি যাবে, আর তুমি এখন পর্যন্ত রান্নাঘরেই যাওনি। শ্রাবণী কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইল, আর আমি মার সব কথা শোনার পরেও না শোনার অভিনয় করে চুপ করে শুয়ে রইলাম, কারণ গর্ভধারিণী মা বলে কথা, মাকে কিছুই বলা যাবে না। পারিবারিক একটা অনুষ্ঠান উপলক্ষে আমি সবাইকে শপিং করার জন্য টাকা দিলাম, শুধু শ্রাবণী বাদে। সবাই শপিং করলো, আর আমি শ্রাবণীর জন্য নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম। যখন শ্রাবণীকে শাড়িটা দিব, তখন আমার বোন শাড়িটা দেখে পছন্দ করে ফেলে আর শাড়িটা নিয়ে নেয়। শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে রইল, কিন্তু আমি কিছু বলিনি, কারণ আমার নিজের বোন বলে কথা। সেদিন আমি দেখি আমার বোন শ্রাবণীকে বলছে, ভাইয়ার যদি আগে প্রমোশনটা হতো তাহলে কখনোই তোমাদের মতো নিম্নমানের পরিবারে আমার ভাইয়াকে বিয়ে করাতাম না। কথাটা শুনে শ্রাবণী চুপচাপ চলে গেল, আর আমি বোনের দিকে তাকিয়ে মুচকি একটু হাসলাম। নিজের আপন বোন বলে কথা। খাবার টেবিলে বসে বাবা চিৎকার করে বলতে লাগলো, এই তরকারি কে রান্না করেছে? শ্রাবণী কিছুটা ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমি রান্না করেছি। বাবা তখন বলল, এইসব কি তরকারি রান্না করেছো? খাবার মুখে দেওয়া যায় না। তোমার মা কি তোমার রান্না বান্না কিছুই শেখায়নি? শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে রইল, আর আমি এক মনে খাবার খেতে লাগলাম। জন্মদাতা পিতা বলে কথা। বাথরুম থেকে এসে শ্রাবণী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি জামা কাপড় সব ব্যাগের ভেতর রাখছো কেন? আমি সেই কথার উত্তর না দিয়ে শুধু বললাম, তুমি তৈরি হয়ে এসো, আমি নিচে যাচ্ছি। আমি বাবা মাকে সালাম করে বললাম, তোমরা আমার জন্য দোয়া করো। মা হাসতে হাসতে বলল, তোর কি আবার প্রমোশন হয়েছে? আমি মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, না মা, প্রমোশন হয়নি, তবে তোমাদের ছেলে কিছুটা বুঝতে শিখেছে। আমি ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, আজ থেকে আমি শ্রাবণীকে নিয়ে ওই ভাড়া বাসাতেই থাকবো। মা রেগে গিয়ে বলল, শেষ পর্যন্ত তুইও অন্য ছেলেদের মতো বউয়ের গোলাম হয়ে গেলি? আমি মাকে বললাম, না মা, বউয়ের গোলাম হয়নি, শুধু বউকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছি। একটাবার চিন্তা করে দেখো, তুমি শ্রাবণীর সাথে যা যা করেছ, তোমার মেয়ের সাথে যদি সেই একই কাজগুলো তার শাশুড়ি করে, তাহলে তোমার কেমন লাগবে? বাবার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বাবা, আজ আমার ছোট বোন যদি রান্না করতো আর সেই রান্না যদি খারাপ হতো, তাহলে তুমি কি আমার ছোট বোনকে এইভাবে বকাঝকা করতে পারতে যেভাবে শ্রাবণীকে বকেছ? বাবা, সব রান্না সব দিন সমান হয় না, একটু ভুল হতেই পারে, তাই বলে ওকে বকাঝকা না করে একটু ভালো করে বুঝিয়েও তো বলতে পারতা। ছোট বোনকে বললাম, দেখ বোন, তুইও কোনো একদিন অন্য বাড়ির বউ হবি, তখন যদি তোর স্বামীর দেওয়া উপহারটা কেউ কেড়ে নেয়, তখন বুঝবি কতটা কষ্ট হয়। তুই এখন ভার্সিটিতে পড়িস, তোর বোঝা উচিত কাউকে ছোট করে কেউ কখনো বড় হয় না। ছেলে বিয়ের পর মা বাবা থেকে আলাদা হয়ে পড়ে, শুধু বউয়ের দোষে না, মাঝে মাঝে বাবা মারও দোষ থাকে। কিছু বাবা মা কখনো মানতেই চায় না ছেলের বউ মেয়ের মতো। তোমরা আমার বাবা মা, তোমাদের উপর অবিচার করতে পারি না।